সতু, এই সতু, এই রাত বিরেতে এত চেঁচামেচি কিছে? আর বলেন না দাদা, ওদের মা ওদের রেখে সেই যে গেছে, এখনো ফেরার নাম নেই। এ মা এখনো ফেরেনি? এ কাকে ঘর ভাড়া দিলে শুধু? তাই তো দেখছি গো, যত রাজ্যের রাগ আছে আমার কপালে জুটেছে। এই বিদায় হ তো তোরা, বিদায় হ। না, মা না এলে রূপাটা কোথাও যাবে না। হিংসুকুটি, তুমি কেঁদো না গো, রূপা খুব ভুল করেছে। সরি, তুমি রূপার সাথে চলো। ওই তো মা এসে গেছে। বেহায়া মেয়ে ছেলে, লজ্জা নেই? নিজে গেছিস তো গেছিস, এইটুকুটুকু মেয়েগুলোকে ফেলে রেখে গেছিস, তাও আবার এত রাত করে ফিরলি। তোর এখানে ঠাঁই নেই, আজই তোদেরকে বিদায় করবো। দাঁড়া। সতু দিদি, আমাকে ক্ষমা করে দিন। আসলে ফিরতে অনেকটা রাত হয়ে গেল। আমি কোনো অন্যায় কাজ করিনি, বিশ্বাস করুন। আমাকে একটু ভরসা করে আমার মেয়ে দুটোকে থাকতে দিন প্লিজ। এই অবস্থায় মেয়েদের নিয়ে আমি কোথাও যেতে পারবো না, আর আমিও চাই না ওরা কলকাতায় যাক, থাকুক ওরা আমার কাছে। তা এত রাত হলো কেন শুনি? আসলে কাজ খুঁজতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। কাজ? কিসের কাজ? এই কি মা, তোমার শাড়িটা ছিঁড়ে গেল কি করে? সত্যি তো, এদিকটা কি করেছিল মা? মা, তুমি পড়ে গেছিলে তাই না? তোমার লেগেছে না? আমরা তোমাকে ফু ফু করে দিচ্ছি, তাহলে সেরে যাবে। দেখো দেখো দেখো, কি অবস্থা দেখো। ছি 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 ছি, শাড়ি টাড়ি ছিঁড়ে কি কাণ্ড, পোড়ার মুখী। না মা, আমার কোথাও লাগেনি। তাহলে এটা ছিল কি করে? আসলে শাড়িটা একটা জায়গায় আটকে গেছিল, নিজেকে ছাড়ানোর জন্য আমাকে শাড়িটা ছিঁড়তে হয়েছে। তোমার খুব কষ্ট, তাই না মা? আমার কাছে সত্যি কিছু নেই, যাবে না। আচ্ছা, আপনি ঘুমুন। কোথাও যাবে না, অবশেষে প্রচন্ড শান্তিতে ঘুম হচ্ছে। আমার চাইতেও বেশি কষ্টে অনেকেই আছে সোনারূপা, আর যার কাছে তোমরা নেই তার বড় কষ্ট। কার কথা বলছো মা? না মানে, যাদের কাছে তোমাদের মতো মিষ্টি পরিরা নেই, আমি তাদের কথা বলছি।